বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা হাজী ভাইদের জন্য। আজকে আমরা আলোচনা করব আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিকের ফজিলত, আইয়ামুত তাশরিকের করণীয়। আইয়ামুত তাশরিক বলতে জিলহজ মাসের 11, 12, 13 তারিখ এই 3 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। তাশরিক কেন বলা হয়, এই নামে নামকরণ কেন করা হয়েছে? সহজ উত্তর হচ্ছে, তখনকার সময় আল্লাহ রাসূলের সময় এই 3 দিন হাজিরা গোশত সংরক্ষণের জন্য গোশত শুকাতেন। এই জন্য বলা হয় আইয়ামুত তাশরিক। নামটা এই দৃষ্টিকোণ থেকেই আইয়ামুত তাশরিক করা হয়েছে। কিন্তু আমাদের করণীয় কি এবং এ দিবসের ফজিলত কি, এ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সম্মানীয় হাজী সাহেব ভাইগণ, আপনারা 10ই জিলহজ হজের যে সমস্ত কর্মকাণ্ড করা দরকার সে সম্পর্কে এর পূর্বের আসরে আমরা আলোচনা করেছি। এখন আছেন আপনারা আইয়ামুত তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13 তারিখের মধ্যে আছেন। এই 3 দিনের ভিতরে যে কাজগুলো সম্পন্ন করতেই হবে, হয়ে যায়, সেটা হচ্ছে কোরবানি হয়ে যায়, হজ শেষ হয়ে যায় এবং সারা পৃথিবীতেই যে পশু কোরবানি করা হয় সেটাও এই 3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। কাজ করব কি কি? কাজ হলো এই 3 দিন সূর্য ঢলে যাওয়ার পর, অর্থাৎ জোহরের ওয়াক্ত থেকে আর কি, সূর্য ঢলে যাওয়ার পর থেকে এই 3 দিন জামারাতে পাথর নিক্ষেপ করা, এটাই হলো এই 3 দিনের মূল কাজ। গতকালকে 10ই জিলহজ আপনারা পাথর নিক্ষেপ করেছেন জামরাতুল আকাবাতুল উলাতে, একটাতে। আজ থেকে মানে 11, 12, 13 তারিখ এই 3 দিন পাথর নিক্ষেপ করবেন 3টি জামারাতেই। আজকের পাথর নিক্ষেপ শুরু হবে ছোট জামারাত থেকে। ছোট জামারাতে পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার পর মধ্যম জামারাত, যেটা মাঝখানের জামারাত যেটা, সেখানে পাথর নিক্ষেপ করবেন। এরপরে পাথর নিক্ষেপ করবেন বড় জামারাত, যেটা গতকালকে যেটাতে মেরেছিলেন 10 তারিখে, সেটাতে পাথর নিক্ষেপ করতে হবে। এখানে যেটা বিশেষভাবে বুঝে রাখা দরকার, বলে রাখা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন। সেটা হচ্ছে, কেউ যদি 11 তারিখ এবং 12 তারিখ এই 2 দিন পাথর নিক্ষেপ করে চলে আসতে চায়, তাহলে আসার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন এবং এই চলে আসার কারণে আপনার হজের মধ্যে সওয়াবে কমতি হবে না ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। এখানে আয়াতের অর্থ হলো, যে ব্যক্তি 2 দিন জামারাতে পাথর নিক্ষেপ করে চলে আসতে চায়, চলে আসতে পারবে। আর যদি কেউ পরের দিন পর্যন্ত 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করে 13 তারিখও পাথর নিক্ষেপ করতে চায়, তাও করা যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। মোহতারাম হাজী ভাইগণ, তাহলে
11 তারিখের পাথরটা নিক্ষেপ করতে যেতে হবে সূর্য ঢলে যাওয়ার পর থেকে। 12 তারিখও অনুরূপ সূর্য ঢলে যাওয়ার পরে পাথর নিক্ষেপ করতে যাবেন, কিন্তু 12 তারিখ যদি চলে আসেন, মিনা ছেড়ে 12 তারিখ যদি চলে আসতে চান, এটাই এখন হয়ে থাকে। অভিজ্ঞতা থেকে বলছি, 100-তে প্রায় 98% মানুষই 12 তারিখে চলে আসে, এবং সারা পৃথিবী থেকে, বাহিরে থেকে যারা আসেন, বিশেষ করে মুআল্লিমরা 12 তারিখে আপনাদেরকে মিনা থেকে নিয়ে যাবেন, অসুবিধা নেই। যেহেতু আল্লাহ বলছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, 2 দিন থেকে যদি চলে আসে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে যে বিষয়টি, 12 তারিখ যদি চলে আসতে চান, তাহলে সূর্য ডুবে যাওয়ার পূর্বেই পাথর নিক্ষেপ হয়ে যেতে হবে। জহুর সালাত থেকে শুরু করবেন, সূর্য ঢলে যাওয়ার পর থেকে পাথর মারতে মারতে মারার সময়টা যদি 12 তারিখে চলে আসেন, তাহলে সূর্য ডুবে যাওয়ার আগেই যেন পাথরটা নিক্ষেপ হয়ে যায়। 12 তারিখে চলে আসবেন, সূর্য ডুবে যাওয়ার আগে পাথর নিক্ষেপ যদি হয়ে যায়, তাহলে আর অসুবিধা নেই। পথে দেরি হয়ে গেল, যানজটে দেরি হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু পাথরটা যেন সূর্য অস্ত যাওয়ার পূর্বে হয়ে যায়। আর যদি 12 তারিখ অবস্থান করে 13 তারিখ আসবেন, তাহলে তো 12 তারিখও পরিস্থিতির কারণে আহলে ইলম বলেছে সন্ধ্যার পরেও পাথর নিক্ষেপ করা জায়েজ আছে। কিন্তু যেদিন মিনা ছেড়ে চলে যাবেন, ফাইনালি যেদিন বলতে 12 তারিখ অথবা 13 তারিখ, তো 13 তারিখ যদি থাকেন, তাহলে 13 তারিখ অনুরূপ পাথর নিক্ষেপ করার জন্য সূর্য অস্ত পর্যন্ত সুযোগ আছে। এটা এখন খুবই সহজ। যারা 13 তারিখে থাকেন তারা একেবারে সহজে, কোনো লোক নেই তো, আপনি যখনই বের হন, জোহরের পরে, আসরের পরে বের হলেও আশা করি সূর্য অস্ত যাওয়ার আগে পাথর নিক্ষেপ করতে পারবেন। খুব কম সংখ্যক লোক থাকে। সুপ্রিয় দর্শক, সম্মানীয় হাজী সাহেবান, সম্মানীয় আল্লাহর মেহমান বৃন্দ, আইয়ামে তাশরিক করণীয় মধ্যে একটা হলো আল্লাহকে বেশি বেশি করে জিকির করা, স্মরণ করা। সেই জিকিরের মধ্যে বিশেষ করে তাকবীর মুতলাকার মুকাইয়্যদের কথা এর আগে শুনেছেন। তাকবীর মুকাইয়্যদ হচ্ছে 9 তারিখ সকালবেলা ফজর সালাত পর থেকে একেবারে 13 তারিখ পর্যন্ত তাকবীর মুতলাক, যেটা যে কোনো সময় উঠা বসা, খাচ্ছেন, শুয়ে আছেন, তাকবীর মুতলাক চলবে। আর মুকাইয়্যদটা হবে 9 তারিখ 9 জিলহজ ফজর সালাতের পর থেকে 13 জিলহজ আসর সালাত পর্যন্ত তাকবীর মুকাইয়্যদ, সুনির্দিষ্ট তাকবীর। প্রত্যেক সালাতের সালাম ফিরাবার পরে তাকবীর বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি তাআলা। আইয়ামুত তাশরিকের দিনগুলো হচ্ছে খাওয়া পানাহারের দিন এবং আল্লাহর জিকির করার দিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে তিনি বলেছেন, কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা।
তোমরা যদি হজের কর্মকাণ্ড শেষ করো তাহলে আল্লাহর স্মরণ করো এভাবে যেমন তোমরা তোমাদের পিতা পিতামহকে স্মরণ করো বা তার চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। এটা হলো আইয়ামুত তাশরিকের কাজের মধ্যে অন্যতম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমান নাহারি সুম্মা ইয়াউমাল কার। আল্লাহর নিকট সম্মানীয় দিন হচ্ছে 10ই জিলহজ কোরবানির দিন, আর ইয়াউমুল কার বলতে কোরবানির দিনের পরের দিন 11ই জিলহজ সহ আইয়ামুত তাশরিকের দিনকে বোঝানো হয়েছে। তো সে দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহকে স্মরণ করব। প্রিয় দর্শক, তাহলে এই দিনগুলোতে নারী এবং পুরুষ সকলেই তাকবীর বলবে, কিন্তু পুরুষরা জোরে জোরে তাকবীর বলবে, নারীরা আস্তে আস্তে তাকবীর বলবে, উচ্চস্বরে নয়। এরপর আমাদের আলোচনা হচ্ছে হাজী ভাইগণ, মিনাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে তাকবীর বলতেন, ওনার তাকবীর শুনে অন্যান্য সাহাবায়ে কেরাম তাকবীর বলতেন, এত জোরে তাকবীর বলতেন মিনা প্রকম্পিত হয়ে যেত। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা পুরুষ আছি তারা জোরে জোরে তাকবীর বলার চেষ্টা করব। আসলে সুন্নতগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, কোনো অবস্থায় ভুলবেন না। তাকবীরুল মুতলাকের বিষয়টা তো 13ই জিলহজ পর্যন্ত চলতেই থাকবে। প্রিয় দর্শক, আইয়ামুত তাশরিকের করণীয় সম্পর্কে বললাম, ফজিলত সম্পর্কে বললাম। এটা আল্লাহ জিকির করার দিন। এই দিনগুলো আল্লাহকে স্মরণ করার দিন, আল্লাহর জিকির করার দিন। আর বছরে যে 5 দিন রোজা রাখা হারাম, সে 5 দিনের মধ্যে 2 ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা, 10 তারিখে যে কোরবানির দিন গেল, আর আইয়ামুত তাশরিকের এই 3 দিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে ইনশাআল্লাহ আমরা তাওয়াফুল ওয়েদা নিয়ে কথা বলবো। আল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে সুস্থ রেখে হজ পালন করে আসার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আপনাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। প্রিয় দর্শক, হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।